আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মালাকুল মাউত, দুনিয়ার সব মানুষদের জান তুমি কবজ করে নাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, আজরাইল আলাইহিস সালামকে বলবে, ও মালাকুল মাউত, সব মানুষদের জান তুমি কবজ করে নাও। আল্লাহ তাআলার অর্ডার শুনিয়া আজরাইল আলাইহিস সালাম সকল মানুষদের জানগুলো কবজ করে ফেলবে, জিনগুলোর জান কবজ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবেন, ও মালাকুল মাউত, আখবিরনি মাইয়া বাকা। ও মালাকুল মাউত, দুনিয়ার মধ্যে আর কি কি বেঁচে আছে বল, দুনিয়ার মধ্যে আর কে কে বেঁচে আছে। মালাকুল মাউত বলবে, মালিক, দুনিয়ার মধ্যে এখন আর কেউ বেঁচে নাই, এখন দুনিয়ার মধ্যে ফেরেশতাগুলা বাকি আছে। আমি আজরাইল মানুষদের জানগুলো কবজ করে ফেলেছি, জিনদের জানগুলো কবজ করে ফেলেছি, এখন শুধুমাত্র মালিক ফেরেশতারা বাকি আছে, আমরা চারজন ফেরেশতা বাকি আছি মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মাউত, তুমি তোমার চারজন ফেরেশতা সহ সকল ফেরেশতার জান কবজ করে ফেলো। আজরাইল আলাইহিস সালাম সকল জিনদের জান কবজ করে ফেলার পর সকল ফেরেশতাদের জান কবজ করে ফেলবে। তার যেই তিনজন সহকর্মী ফেরেশতা আছে, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালামের জান সহ কবজ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবেন, ও মালাকুল মাউত, আখবিরনি মাইয়া বাকা। ও মালাকুল মাউত, দুনিয়ার মধ্যে আর কে কে বেঁচে আছে বল। সেই দিন মালাকুল মাউত বলবে, মালিক, দুনিয়ার মধ্যে এখন আর কেউ বেঁচে নাই, এখন শুধুমাত্র তুমি বেঁচে আছো, আর মালিক আমি আজরাইল বেঁচে আছি, দুনিয়ার মধ্যে আর কেউ দুনিয়ায় নাই। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মালাকুল মাউত, এখন তুমি তোমার নিজের জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাম এই কথা শুনিয়া তার ভিতরে কম্পন শুরু হয়ে যাবে, সে ভয়ে কাঁপাকাঁপি করা শুরু করে দিবে। কারণ আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে যার ভিতরে প্রাণ ছিল তার সকলের আজরাইল আলাইহিস সালাম জান কবজ করছে। মানুষদের জান কবজ করার পর মানুষের কতটুকু কষ্ট হয় সেটা তো আজরাইল আলাইহিস সালাম ভালো করেই জানেন। এই মৃত্যুর কথা শুনিয়া আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্করভাবে কম্পিত শুরু হয়ে যাবে, তার শরীরের ভিতরে সে কাঁপাকাঁপি করা শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আনকাবুতের মধ্যে বলেছেন, সূরাত আলে ইমরানের মধ্যে বলেছেন, এবং সূরাত আম্বিয়ার মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার ভিতরে প্রাণ আছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা যার ভিতরে প্রাণ দিয়েছেন তারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ সেদিন মৃত্যু থেকে ছাড় পাবে না। আজরাইল আলাইহিস সালাম যে সবার জান কবজ করলো, মানুষদের জান কবজ করলো, জিনদের জান কবজ করলো, ফেরেশতাদেরকেও জান কবজ করলো, আজরাইল আলাইহিস সালাম বেঁচে যাবে না? আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মাউত, জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গা আছে, নাম হচ্ছে আল আরাফ, আল আরাফে গিয়ে দাঁড়াও। আজরাইল আলাইহিস সালাম যখন আল আরাফে গিয়ে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুত ইয়া মালাকুল মাউত। এই কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মাউত বিকট একটা চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাকুল মাউতের এই ভয়ঙ্কর যে চিৎকারটা ছিল, এই চিৎকার যদি দুনিয়ার কেউ শুনতে পাইতো সে কান ফেটে দুনিয়ার মধ্যে মারা যাইতো, এমন ভয়ঙ্কর তার চিৎকার থাকবে। সে এমন এক ভয়ঙ্কর চিৎকার দিবে, সেই চিৎকারের কারণে যদি দুনিয়ার মানুষগুলো বেঁচে থাকতো তো সবার কান ফেটে যাইতো, সেই জায়গার মধ্যে মৃত্যুবরণ করত, এমন ভয়ঙ্কর চিৎকার দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে জিজ্ঞেস করবেন, ও দুনিয়া, ইয়া আরদু আইনাল আশজার, ইয়া আরদু আইনাল আনহার, ইয়া আরদু আইনাল কুসুর, ইয়া আরদু আইনাল জাবাবি। ও দুনিয়া, তোমার বড় বড় নদীগুলো আজকে কোথায়? ও দুনিয়া, তোমার বড় বড় পাহাড়গুলো আজকে কোথায়? ও দুনিয়া, তোমার বড় বড় গাছগুলো আজকে কোথায়? ও দুনিয়া, তোমার বড় বড় রাজা বাদশাগুলো আজকে কোথায়? যারা আমি আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করেছে, যারা আমি আল্লাহ তাআলার সঙ্গে বেঈমানি করেছে, তারা আজকে কোথায়? যারা দুনিয়ার মধ্যে দাম্ভিকতা করেছে, তারা আজকে কোথায়? সেই দিন কেউ থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন একাই দুনিয়ার মধ্যে থাকবেন, একা থাকবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব কার? সেই দিন কেউ কথা বলার মতন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব আমি ভয়ঙ্কর আল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কত কত নাম। আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আল্লাহ রাব্বুল আলামিন রহিম, আল্লাহ রাব্বুল আলামিন গফফার। দুনিয়ার মধ্যে বান্দা যখন গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালায় ক্ষমা চায়, তো আল্লাহ তাআলা তার আরশটা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা বান্দার চোখের পানি নাকে রাগায় আসার আগে আগে বান্দাকে ক্ষমা করে দেয়। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু থাকবে না, করুণাময় থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। আল্লাহ তাআলা বলেছেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব আমি ভয়ঙ্কর আল্লাহ। খলাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى في شان حبيبه ومحبوبه
معشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি আপনাদের সামনে একটি সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা জিলজাল হচ্ছে একটা ভূমিকম্প, এমন এক ভূমিকম্প যে ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো দুনিয়াটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই ভূমিকম্পটা আল্লাহ তাআলা যখন এই ভূমিকম্প দিবেন সারা দুনিয়াটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটা কোনো সাধারণ ভূমিকম্প নয়, এটা এমন ভূমিকম্প যেই ভূমিকম্প দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন পুরো দুনিয়াটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। এই ভূমিকম্পটা কখন আসবে? বলে এই ভূমিকম্পটা আসবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফুৎকার দেওয়ার পর। আল্লাহ তাআলা একজন ফেরেশতা বানায়া দাঁড় করে রেখেছেন, একজন ফেরেশতাকে নির্বাচন করেছেন, যেই ফেরেশতা সিংহা মুখের মধ্যে নিয়ে আল্লাহ তাআলার আরশের দিকে তাকায় আছেন, কান পেতে আছেন। আল্লাহ তাআলা কখন বলবেন যে ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দাও, সিংহার মধ্যে ফুৎকার দিবে তো পুরো দুনিয়াটা ভূমিকম্প দ্বারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই জিলজাল যখন আসবে কি হবে? পুরো দুনিয়াটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিআর মধ্যে বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল কারিআ অর্থ হচ্ছে ভয়ঙ্কর এক আওয়াজ। আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, নবীজি আপনি কি জানেন আল কারিআ কি? আল্লাহ তাআলা তার পরের আয়াতের মধ্যে বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই আল কারিয়া এই সিংহের মধ্যে যখন ফুৎকার দেওয়া হবে তখন ইয়াউমা ইয়াকুনুন নাস, তখন মানুষগুলো ছিটকে ছিটকে পড়ে যাবে, মানুষগুলো জায়গায় দাঁড়া থাকতে পারবে না, মানুষগুলো ছিটকে ছিটকে পড়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস। আল্লাহ তাআলা যখন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন ইসরাফিল তুমি প্রথমবার সিংহের মধ্যে ফুৎকার দাও, প্রথমবার সিংহের মধ্যে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ভূমিকম্প হবে। সেই ভূমিকম্প দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পুরো দুনিয়াটাকে ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের প্রথম আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। যখন ভূমিকম্প দেওয়া হবে এটা কোনো সাধারণ ভূমিকম্প নয়, এই ভূমিকম্প দিয়ে পুরো দুনিয়াটা নাড়াচাড়া হয়ে যাবে, পুরো দুনিয়াটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা এই সূরা জিলজালের মধ্যে এই ভূমিকম্পের কথা বলেছেন। কেমন ভূমিকম্প হবে? ভূমিকম্প পুরো দুনিয়াটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বড় বড় পাহাড়গুলো সেদিন ধুমরে মুচড়ে, পাহাড়গুলো সেদিন তুলার মতন উঠতে থাকবে। আল্লাহ তাআলা সূরাতুল কারিয়ার মধ্যে বলেন ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুস। সেই দিন পাহাড়গুলো তুলার মতন উঠতে থাকবে, ধ্বনিত তুলার মতন পাহাড়গুলো উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাহাড়গুলোকে সৃষ্টি করেছেন দুনিয়াকে আটকায় রাখার জন্য।
কিন্তু যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহার মধ্যে ফুৎকার দিবে, প্রথমবার সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার পর পাহাড়গুলো ধুনিত তুলার মতন আকাশের মধ্যে ভাসতে থাকবে। এই বড় 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 বিল্ডিংগুলা, বড় বড় রাজপ্রাসাদগুলা, বিদেশের বড় বড় 100 তলা 120 তলা যত বড় বড় ভবন থাকুক না কেন, সব ভবনগুলো সেই দিন ধুমরে মুচড়ে পড়ে যাবে। এমন ভয়ঙ্কর হবে সেই দিন। আল্লাহ রাব্বুল আলামিন সিংহার মধ্যে যখন ইসরাফিলকে ফুৎকার দিতে বলবেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবেন, পুরো দুনিয়াটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ পাক সূরাতুর রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে প্রথমবার ফুৎকার দিবে, পুরো দুনিয়াটা ফানা ফানা হয়ে যাবে। একমাত্র আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে থাকবেন। আল্লাহ তাআলা ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে যাবে। প্রথমবার ফুৎকার দেওয়ার পর সেই দিন মানুষগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, মানুষগুলো ছিটকে ছিটকে পড়ে যাবে। সেই দিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম মানুষের জানগুলো কবজ করবে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম মানুষদের জান কবজ করবে দুইটা সিস্টেমে। যেই বান্দা নেককার, যেই বান্দা সবসময় নেক আমল করছে, যেই বান্দা নামাজ পড়ছে, রোজা রাখছে, নেক কাজ করছে, সেই বান্দাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করতে আসবে। ভালো মানুষের রূপ ধারণ করবে, সুন্দর পোশাক পরে আসবে, ভালো মানুষের রূপ ধারণ করে আসবে। আজরাইলকে দেখিয়া ইমানদার বান্দা মুস্কি হাসি দিবে। আর যেই বান্দা বদকার গুনাহগার, ওই বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে ভয়ঙ্কর এক পরিবেশ নিয়া। এমন ভয়ঙ্কর আসবে, এমন ভয়ঙ্কর পরিবেশ নিয়ে আসবে, বদকার গুনাহগার বান্দার রুহটা 360টা মকামের মধ্যে ঘোরাঘুরি করতে থাকবে, বের হতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাম মানুষের জানটা কলজা ছিঁড়ে নিয়ে আসবে। একটা মানুষের চামড়া যেরকম উল্টা থেকে ছিঁড়ে ফেললে যতটুকু কষ্ট হয়, ঠিক এরকম কষ্ট হবে। এই গুনাহগার বান্দা আজরাইল আলাইহিস সালামকে দেখার পর আজরাইল আলাইহিস সালাম তখন তার শরীর থাকবে 7 আসমানের উপরে, তার পা থাকবে 7 জমিনের নিচে, চোখগুলো থাকবে জাহান্নামের আগুনের ধারা টলমল করতে থাকবে, এত ভয়ঙ্কর থাকবে। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মালাকুল মাউত, দুনিয়ার সব মানুষদের জান তুমি কবজ করে নাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, আজরাইল আলাইহিস সালামকে বলবে, ও মালাকুল মাউত, সব মানুষদের জান তুমি কবজ করে নাও। আল্লাহ তাআলার অর্ডার শুনিয়া আজরাইল আলাইহিস সালাম সকল মানুষদের জানগুলো কবজ করে ফেলবে, জিনগুলোর জান কবজ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবেন, ও মালাকুল মাউত, আখবিরনি মাইয়া বাকা। ও মালাকুল মাউত, দুনিয়ার মধ্যে আর কি কি বেঁচে আছে বল, দুনিয়ার মধ্যে আর কে কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে, মালিক, দুনিয়ার মধ্যে এখন আর কেউ বেঁচে নাই, এখন দুনিয়ার মধ্যে ফেরেশতাগুলা বাকি আছে। আমি আজরাইল মানুষদের জানগুলো কবজ করে ফেলেছি, জিনদের জানগুলো কবজ করে ফেলেছি, এখন শুধুমাত্র মালিক ফেরেশতারা বাকি আছে, আমরা 4 জন ফেরেশতা বাকি আছি মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মাউত, তুমি তোমার 4 জন ফেরেশতা সহ সকল ফেরেশতার জান কবজ করে ফেলো। আজরাইল আলাইহিস সালাম সকল জিনদের জান কবজ করে ফেলার পর সকল ফেরেশতাদের জান কবজ করে ফেলবে। তার যেই 3 জন সহকর্মী ফেরেশতা আছে, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালামের জান সহ কবজ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবেন, ও মালাকুল মাউত, আখবিরনি মাইয়া বাকা। ও মালাকুল মাউত, দুনিয়ার মধ্যে আর কে কে বেঁচে আছে বল। সেই দিন মালাকুল মাউত বলবে, মালিক, দুনিয়ার মধ্যে এখন আর কেউ বেঁচে নাই, এখন শুধুমাত্র তুমি বেঁচে আছো, আর মালিক আমি আজরাইল বেঁচে আছি, দুনিয়ার মধ্যে আর কেউ দুনিয়ায় নাই। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মালাকুল মাউত, এখন তুমি তোমার নিজের জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাম এই কথা শুনিয়া তার ভিতরে কম্পন শুরু হয়ে যাবে, সে ভয়ে কাঁপাকাঁপি করা শুরু করে দিবে। কারণ আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে যার ভিতরে প্রাণ ছিল তার সকলের আজরাইল আলাইহিস সালাম জান কবজ করছে।
মানুষদের জান কবজ করার পর মানুষের কতটুকু কষ্ট হয় সেটা তো আজরাইল আলাইহিস সালাম ভালো করেই জানেন। এই মৃত্যুর কথা শুনিয়া আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্করভাবে কম্পিত শুরু হয়ে যাবে তার শরীরের ভিতরে, সে কাঁপাকাঁপি করা শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আনকাবুতের মধ্যে বলেছেন, সূরাত আলে ইমরানের মধ্যে বলেছেন এবং সূরাত আম্বিয়ার মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার ভিতরে প্রাণ আছে তাকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা যার ভিতরে প্রাণ দিয়েছেন তারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ সেদিন মৃত্যু থেকে ছাড় পাবে না। আজরাইল আলাইহিস সালাম যে সবার জান কবজ করলো, মানুষদের জান কবজ করলো, জিনদের জান কবজ করলো, ফেরেশতাদেরকেও জান কবজ করলো, আজরাইল আলাইহিস সালাম বেঁচে যাবে না? আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মাউত, জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গা আছে, নাম হচ্ছে আল আরাফ, এই আল আরাফে গিয়ে দাঁড়াও। আজরাইল আলাইহিস সালাম যখন আল আরাফে গিয়ে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুত ইয়া মালাকুল মাউত। এই কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মাউত বিকট একটা চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাকুল মাউতের এই ভয়ঙ্কর যে চিৎকারটা ছিল, এই চিৎকার যদি দুনিয়ার কেউ শুনতে পাইতো সে কান ফেটে দুনিয়ার মধ্যে মারা যাইতো, এমন ভয়ঙ্কর তার চিৎকার থাকবে। সে এমন এক ভয়ঙ্কর চিৎকার দিবে, সেই চিৎকারের কারণে যদি দুনিয়ার মানুষগুলো বেঁচে থাকতো তো সবার কান ফেটে যাইতো, সেই জায়গার মধ্যে মৃত্যুবরণ করত, এমন ভয়ঙ্কর চিৎকার দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে জিজ্ঞেস করবেন, ও দুনিয়া, ইয়া আরদু আইনাল আশজার, ইয়া আরদু আইনাল আনহার, ইয়া আরদু আইনাল কুসুর, ইয়া আরদু আইনাল জাবাবি। ও দুনিয়া, তোমার বড় বড় নদীগুলো আজকে কোথায়? ও দুনিয়া, তোমার বড় বড় পাহাড়গুলো আজকে কোথায়? ও দুনিয়া, তোমার বড় বড় গাছগুলো আজকে কোথায়? ও দুনিয়া, তোমার বড় বড় রাজা বাদশাগুলো আজকে কোথায়? যারা আমি আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করেছে, যারা আমি আল্লাহ তাআলার সঙ্গে বেঈমানি করেছে, তারা আজকে কোথায়? যারা দুনিয়ার মধ্যে দাম্ভিকতা করেছে, তারা আজকে কোথায়? সেই দিন কেউ থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন একাই দুনিয়ার মধ্যে থাকবেন, একা থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব কার? সেই দিন কেউ কথা বলার মতন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব আমি ভয়ঙ্কর আল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কত কত নাম। আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আল্লাহ রাব্বুল আলামিন রহিম, আল্লাহ রাব্বুল আলামিন গফফার। দুনিয়ার মধ্যে বান্দা যখন গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালায় ক্ষমা চায়, তো আল্লাহ তাআলা তার আরশটা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা বান্দার চোখের পানি নাকে রাগায় আসার আগে আগে বান্দাকে ক্ষমা করে দেয়। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু থাকবে না, করুণাময় থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। আল্লাহ তাআলা বলেছেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব আমি ভয়ঙ্কর আল্লাহ। চিৎকার দেওয়ার পর পুরো দুনিয়াটা খালি হয়ে গেছে, এখন আর কেউ দুনিয়ার মধ্যে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর চিৎকার দেওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবারও জীবিত করবেন। আবারও আল্লাহ তাআলা তিনাকে জাগ্রত করবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 2য় নম্বর ফুৎকার সিংহার মধ্যে দিয়ে দিবে, সিংহার মধ্যে 2 নম্বর ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। সেই দিন দুনিয়া তার ভিতরে যা যা ছিল সব কিছু বের করে দিবে। দুনিয়ার মধ্যে কি আছে, দুনিয়ার জমিন কি বের করে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতর থেকে 3টা জিনিস বের করবে। এর মধ্যে থেকে 1 নাম্বার হচ্ছে, সারা দুনিয়ার মধ্যে যত পরিমাণ মুর্দেগান আছে, যারা মৃত অবস্থায় কবরের মধ্যে শুয়েছিল, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার পর
2 নাম্বার সিঙ্গার ফুৎকার দেওয়ার পর তখন মানুষগুলো সেই দিন কবর থেকে উঠে যাবে। সেই দিন দুনিয়া সকল মানুষগুলোকে দুনিয়া বের করে দিবে, জমিন বের করে দিবে। 2 নাম্বার হলো দুনিয়া সেই দিন তার ভিতর থেকে স্বর্ণ রূপা যত খনিজ সম্পদ আছে সব কিছু ভূমি করে দিবে। 3 নাম্বার সেই দিন দুনিয়া তার ভিতর থেকে মানুষ যেই গুনাহগুলা করেছে জমিনের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করেছে, দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কথা বান্দা না মানিয়া দুনিয়ার মধ্যে দাঁড়াইয়া বান্দা গুনাহের কাজ করছে, কেউ দেখে নাই সে গুনাহের কাজ করছে, কিন্তু আমার আল্লাহ তাআলা তো দেখেছেন। সেই দিন জমিনও সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। বান্দা দুনিয়ার মধ্যে দাঁড়াইয়া অন্ধকারের মধ্যে গুনাহের কাজ করছে, চিন্তা করছে, কেউ তো দেখে নাই, কিন্তু সেই দিন যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া, যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া বান্দা গুনাহের কাজ করছে, সেই দিন এই জমিনও সাক্ষী হয়ে যাবে। সেই দিন কিয়ামতের ময়দানে জমিন থেকে সেই দিন বান্দার গুনাহের রেকর্ডগুলা ভূমি করে দিবে, বের হয়ে যাবে। যখন সব মানুষগুলো কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, সেই দিন মানুষগুলো যখন কবর থেকে বের হয়ে যাবে, যখন দুনিয়া তার পেট থেকে স্বর্ণ রূপা সেই সম্পদগুলা বের করে দিবে, ভূমি করে দিবে, সেই দিন ওই বান্দা, যে বান্দা সম্পদের জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, সম্পদের জন্য মানুষকে হত্যা করেছে, সম্পদের জন্য ঝগড়া করেছে, সম্পদের জন্য, সেই দিন সম্পদের সামনে সেই দিন গুনাহগার বান্দা দাঁড়ায় বলবে, এইগুলার জন্য কি আজকে এত কষ্ট করেছিলাম? আরে দুনিয়ার মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি, এইগুলার জন্য দুনিয়ার মধ্যে ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন করেছি, এই ধন সম্পদের জন্য, যে এই ধন সম্পদ আজকে কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন কিয়ামতের ময়দানে ধন সম্পদ কোনো কাজে আসবে না। সেই দিন ধন সম্পদ কোনো কাজে আসবে না, ধন সম্পদ কোনো কাজে আসবে না, কিছুই করতে পারবে না। সেই দিন মানুষগুলা ধন সম্পদের সামনে দাঁড়াইয়া বলবে, আহারে এই ধন সম্পদের জন্য কি এত কষ্ট করেছি, এই ধন সম্পদের জন্যই কি ভাইয়ে ভাইয়ে মারামারি করেছি, এই ধন সম্পদের জন্যই কি ঝগড়া ফাসাদ করেছি। মানুষগুলো সেই দিন অনেক আফসোস করবে, সেই দিন মানুষগুলো অনেক আফসোস করবে, কিন্তু কিছুই আর করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠিত করে দিবেন, মানুষগুলা সূর্যের নিচে দাঁড়ায় থাকবেন। আজকে এই দুনিয়ার মধ্যে সূর্য কোথায়? বলে সূর্য অনেক উপরে, এত উপরে, সূর্য অনেক উপরে, তারপরও আমরা বাহিরে গেলে রৌদ্রের মধ্যে আমরা ঘামায় যাই, রৌদ্রের মধ্যে আমরা গরমে মাথা ব্যথা শুরু হয়ে যায়, কালো হয়ে যায়, এত গরম লাগে, মাথা ব্যথা শুরু হয়ে যায়। কিন্তু কিয়ামতের ময়দানে সূর্য থাকবে মানুষের মাথার অর্ধ হাত উপরে, মানুষের মাথার অর্ধ হাত উপরে সেই দিন সূর্য থাকবে, এমন ভয়ঙ্কর থাকবে, মানুষের মাথার মগজগুলো সেই দিন টকবক করে ফুটতে থাকবে, ভাতের মারের মতো হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে ফেটে যাবে, বেয়ে বেয়ে পড়ে যাবে, এমন ভয়ঙ্কর হবে সেই দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেই দিন 2 মাস 3 মাসের মায়ের পেট থেকে বাচ্চাগুলো প্রসব হয়ে যাবে, সেই দিন 2 মাস 3 মাসের বাচ্চাগুলো সেই দিন মায়ের পেট থেকে বের হয়ে যাবে। শুধু তাই নয়, সেই দিন ছোট ছোট বাচ্চাদেরকে রেখে, দুধের বাচ্চাদেরকে রেখে সেদিন মা পলায়ন করবে, সবাই চিন্তা করবে আইনাল মাফার, পালাবো কোথায়। সেই দিন কেউ কাহারও কথা চিন্তা করবে না। আল্লাহ পাক সূরাত আবাসার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন আপন ভাই তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা মাও সেই দিন পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেই দিন মা বাবা থেকে সন্তানও পলায়ন করবে, এমন ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা সূরাত হজ্জের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত
وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। সেই দিন গর্ভধারণকারিণী মায়ের পেট থেকে 2 মাসের 3 মাসের বাচ্চাগুলো বের হয়ে যাবে। সেই দিন ছোট শিশুকে রেখে মা পলায়ন করবে। শুধু তাই নয়, وترى الناس سكارى وما هم بسكارى, সেই দিন মানুষগুলোকে দেখলে মনে হবে তারা মদ পান করেছে, তারা মাতালের মতো হেলে ডুলে পড়ে যাবে। আল্লাহ পাক বলেন وترى الناس سكارى وما هم بسكارى, না তারা মদ পান করে নাই, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, তারা গুনাহের কারণে এই কিয়ামতের ভয়াবহতার কারণে তারা আজকে মাতালের মতো হয়ে গেছে। আজকে তারা মাতালের মতন হয়ে গেছে। সেই দিন তারা মদ পান করে নাই। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, সেই দিন আযাবাল্লাহি শাদীদের কারণে সেই দিন মানুষগুলো মাতালের মতন হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সেই দিন ভয়ঙ্কর কিয়ামতের ময়দানে বান্দার সবার প্রথম নামাজের হিসাব হবে। বান্দা কি করেছে সারা জীবন, কি আমল করেছে, নামাজ রোজা হজ যাকাত যত ইবাদত বন্দেগীগুলো করেছে না কেন, সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামাজের হিসাব নেবেন। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি, যেই বান্দার নামাজের হিসাব সঠিক হয়ে যাবে ওই বান্দার সকল আমলগুলো সঠিক হিসাবে গণ্য হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যেই বান্দার নামাজের হিসাব সঠিক হবে না তার সকল আমলগুলো সঠিক হবে না। সেই দিন বান্দার নামাজের হিসাব যদি সঠিক হয়ে যায় তো বান্দার সকল আমলগুলো সঠিক হয়ে যাবে। আর বান্দার নামাজের হিসাব যদি সঠিক না হয় তো বান্দার কোনো আমল সেই দিন কোনো প্রকারের কোনো কাজে আসবে না।